হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমি কচি কুমড়ো দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। একদম সিম্পল রেসিপি, বিনা মশলা ছাড়া এই রেসিপিটা। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ, আর মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। এরপর আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা যখন গরম হবে তখন আমি ওর মধ্যে মাছগুলোকে দিয়ে এরপর আমি মাছগুলোকে একটু ভেজে নেব। আর এই সময় আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন, এখানে মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছটাকে উল্টে দিয়ে মাছের অপর সাইডটা ভেজে নিয়েছি। এরপর আমি মাছগুলোকে তুলে একটা আলাদা পাত্রে নিয়ে নেব। এরপর আমি ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচের মতন জিরে নিয়েছি, সেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু একটু বেশি করেই জিরেটা দিয়ে দিতে হবে। তো দেখুন, এখানে জিরেটা ভাজা হয়ে গেছে। এই সময় আমি ওখান থেকে কিছুটা ভাজা জিরে আর একটু তেল আমি তুলে একটা আলাদা পাত্রে নিয়ে নেব। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব কচি কুমড়োটা। তো এখানে আমি কচি কুমড়োটাকে এভাবে একটু লম্বা লম্বা শেপের করে কেটে নিয়েছি। এরপর আমি কুমড়োটা দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন একটু হলুদ। তো লবণ আর হলুদটা দিয়ে এরপর আমি একটু নেড়ে চেড়ে নেব। আর এই সময় আমি দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা। তো এখানে কিন্তু আমি কোনো রকম কোনো মশলা ব্যবহার করব না, এখানে এইটুকু মশলাই আমি দিয়ে এরপর আমি নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে আমি 4-5 মিনিটের মতন একটু হতে দেব। 4-5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেব। এই যে দেখুন, কুমড়োটা প্রায় ভাজা হয়ে এসছে। এই সময় আমি কুমড়োটাকে আবারও একটু 3 থেকে 4 মিনিটের মতন একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু ভেজে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব গরম জল। তো এখানে আমি গরম জল ইউজ করেছি। এখানে যতটা ঝোল রাখবো তার থেকে একটু বেশি পরিমাণ জল দিয়ে দেবো। গরম জল দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি কিছু সময়ের জন্য একটু ফুটিয়ে নেব। আর এই সময় আমি একটা খুন্তির সাহায্যে এইভাবে কিছু কুমড়োকে আমি এইভাবে একটু ভেঙে নেব। তো ভেঙে দিয়ে এরপর যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলোকে দিয়ে এরপর আমি আরও কিছু সময়ের জন্য একটু ফুটিয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব যেই জিরেটা আমি তুলে রেখেছিলাম ভাজা জিরেটা, সেই ভাজা জিরেটা একটা চামচের সাহায্যে ভালো করে ডলে তেলের মধ্যে একটু গুঁড়ো করে নিয়ে এরপর ঝোলের মধ্যে দিয়ে দেব। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে এবার ফুটিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে একদম মশলা ছাড়া কচি কুমড়ো আর মাছের এই রেসিপিটা। তো এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, মশলা ছাড়া একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।